হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো মুরগির মাংস আর আলু দিয়ে বিকালের নাস্তা। এটা বাচ্চারা খুব পছন্দ করে। এটার নাম হলো বাটারফ্লাই। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করি। এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এখন এই মাংসের সাথে মানে চিকেনের সাথে আমি কী মশলা দিব সেটাই আপনাদেরকে দেখাবো। স্বাদ মতো লবণ দিলাম, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এর মধ্যে এখন আদা রসুন বাটা দিলাম 1 চামচ, 2 চামচ সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলা এই চিকেনের সাথে মিশিয়ে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে চিকেনের সাথে মশলাগুলা মিশিয়ে নিতে হবে। মশলাগুলো মিশানোর পর আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এখন এখানে আমি পাতলা পাতলা করে আলু কেটে নিলাম। আলুটা কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এর মধ্যে অল্প লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে আলুর সাথে আমি লবণটা মিশিয়ে নিলাম। লবণটা মিশিয়ে নেওয়ার পর এখন টুথপিক ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা। এই টুথপিকটা ভিজিয়ে রাখতে হবে পানির মধ্যে, তা না হলে পুড়ে যাবে। এখন এই চিকেনটা আবার নিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবগুলা মিশিয়ে নিলাম। এখানে আলু নিলাম, আলুর মধ্যে 1 পিস চিকেন দিয়ে টুথপিক দিয়ে ভালো করে মাঝখান দিয়ে গেঁথে দিলাম। এইভাবে সবগুলা আমি আলুর সাথে চিকেনগুলা টুথপিক দিয়ে গেঁথে নিব। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দিলাম। এইভাবেই সবগুলা আলুর মধ্যে চিকেন দিয়ে টুথপিক দিয়ে গেঁথে নিলাম। এখন আমার সবগুলাই গাঁথা হয়ে গেছে। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন ভাজার জন্য আমি চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি তেল দিয়ে দিলাম বেশ পরিমাণ। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে এই বাটারফ্লাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা একটা করে এখন আমি তেলের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিব। এখন চুলার জালটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, তা না হলে আলুটা পুড়ে যাবে। কিছুক্ষণ ভাজার পরে আমি এই বাটারফ্লাইটা উল্টিয়ে দিলাম। সবগুলাই আমি কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে আরেক পিঠও ভেজে নিব। সবগুলা আমার উল্টানো হয়ে গেছে। এখন আমি উল্টা পিঠও ভেজে নিব। আমার সবগুলাই ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের থেকে তুলে নিব। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন যে বাকিগুলো আছে তাও এইভাবেই আমি ভেজে তুলে নিলাম। কেমন লাগলো মাংস আলু দিয়ে বিকালের নাস্তা? একবার বানিয়ে খেয়ে দেখেন, আপনাদেরও ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
ধন্যবাদ সবাইকে।